সোদপুর স্টেশন রোড থেকে রওনা দিয়েছি। যাব কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে ঈশ্বরগুপ্ত সেতু পার করে ওপারে। কল্যাণী এক্সপ্রেসওয়ে শুরু হচ্ছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে। কল্যাণী এক্সপ্রেসওয়ের বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে প্রান্তে কিছুটা কাজ বাকি রয়েছে এখনো। আমরা সোদপুর স্টেশন রোড থেকে ধরলাম বাঁদিকের সার্ভিস রোড। সার্ভিসওয়ে থেকেই উঠবো আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে। সোদপুর স্টেশন রোড থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে ঈশ্বরগুপ্ত সেতুর দূরত্ব 36 কিলোমিটার। সময় লাগবে গুগল ম্যাপ দেখাচ্ছে 35 মিনিট। কি দুর্দান্ত রাস্তা! পুরো রাস্তার দুদিকে ব্যারিকেড দেওয়া, বাইরে থেকে হঠাৎ করে কেউ ঢুকে পড়তে পারবে না। সাইনবোর্ড দেখাচ্ছে 7 কিলোমিটার দূরে ব্যারাকপুর। রাস্তায় একের পর এক ফ্লাইওভার। রাস্তার পাশে বিরাট জলাশয়, এর নাম খেপলির বিল। সাইনবোর্ড বলছে সামনে বাঁদিকে খড়দা এবং ডান দিকে নীলগঞ্জ। একটা ফ্লাইওভার থেকে নামছি, আবার উঠে পড়ছি আরেকটা ফ্লাইওভারে। রাস্তায় কোনো ক্রসিং এর গল্প নেই, কোনো সিগন্যালের গল্প নেই, শুধু দুরন্ত গতিতে ছুটে চলো। একটা ফ্লাইওভার শেষ হচ্ছে আর একটা ফ্লাইওভার শুরু হয়ে যাচ্ছে। আবার একটা ফ্লাইওভার। সবকটা ক্রসিংকেই ফ্লাইওভারের ওপর দিয়ে পার করে দেওয়া হচ্ছে। সত্যি এরকম যদি সব রাস্তা হতো তাহলে আর কোনো সমস্যাই থাকতো না। আকাশটা একটু মেঘলা করে গেল। সামনের সাইনবোর্ড বলছে বাঁদিকে ব্যারাকপুর, সোজা কল্যাণী 26 কিলোমিটার, আর ডান দিকে গেলে বারাসাত। ফ্লাইওভারের নিচ দিয়েই বাঁ দিকে ব্যারাকপুর চলে যাচ্ছে, আর ডান দিকে চলে গেলে বারাসাত। এত সুন্দর রাস্তা দিয়ে জাস্ট একটা স্বপ্নের ড্রাইভের আনন্দ নিচ্ছি। পুরো রাস্তাটা কোথাও 6 লেন, কোথাও 8 লেন। দুর্দান্তর ওপরেও কোনো বিশেষণ থাকলে এ রাস্তার সে বিশেষণ প্রাপ্য। সামনে একটা কাট অফ রয়েছে, যেটা দিয়ে ডান দিকের রাস্তায় ইউটার্ন নেওয়া যেতে পারে। রাস্তার মাঝখান দিয়ে বাইক কেন চালায় এটা ভেবে পাই না। বাইকার মনে হচ্ছে। সাইনবোর্ড বলছে সামনে বাঁদিকে শ্যামনগর, কল্যাণী আরো 20 কিলোমিটার দূরে। সামনে একটি বোর্ডে লেখা টোল গেট 1 কিলোমিটার দূরত্বে। এইরকম রাস্তায় টোল দিয়েও আনন্দ। টোল গেট আর মাত্র 500 মিটার দূরত্বে। টোল গেট এখনো চালু হয়নি। বাঁদিকের একটা লেন দিয়ে আমরা সোজা বেরিয়ে গেলাম। দেখতে দেখতে পৌঁছে গেলাম ভাটপাড়ায়।
রাস্তার ধারে খুব সুন্দর ফুল গাছ লাগানো হয়েছে। সামনে বাঁদিকে নৈহাটি, ডান দিকে রাস্তা চলে যাচ্ছে সোজা হাবড়ায়। কল্যাণী আর মাত্র 12 কিলোমিটার। এতটা চলে এলাম, এখনো রাস্তায় একটাও সিগন্যালে আটকালাম না। আমরা পার করছি হালি শহর। সামনের বড় বড় বিল্ডিং দেখে বুঝতে পারছি কল্যাণী আসছে। সাইনবোর্ড বলছে বাঁদিকে কাঁচরাপাড়া আর কল্যাণী মাত্র 6 কিলোমিটার দূরত্বে, আর ডান দিকে বড় জাগুলি। সামনে বিখ্যাত কাপার মোড়, এখানে একটা ফ্লাইওভারের নেটওয়ার্ক তৈরি হয়েছে। বাঁদিকের লেনটা এখনো চালু হয়নি। বাঁদিকের লেন ধরে ডান দিকে চলে গেলে আমরা পৌঁছে যাব পুরনো 34 নম্বর জাতীয় সড়ক, যা এখন নতুন নাম হয়েছে 12 নম্বর জাতীয় সড়ক। 12 নম্বর জাতীয় সড়ক থেকে একটা ফ্লাইওভার এসে কলকাতার দিকে কল্যাণী এক্সপ্রেসওয়েতে মিশছে। 12 নম্বর জাতীয় সড়ক থেকে আরেকটা ফ্লাইওভার এসে মিশছে ঈশ্বরগুপ্ত সেতুর দিকে কল্যাণী এক্সপ্রেসওয়েতে। কি দারুণ একটা ফ্লাইওভারের নেটওয়ার্ক তৈরি হয়েছে। বারো নম্বর জাতীয় সড়কের দিকের ফ্লাইওভার গুলো এখনো চালু হয়নি। আমরা আবার বাইলেন ধরে এসে মিশলাম মূল কল্যাণী এক্সপ্রেসওয়েতে। এতটা রাস্তা এসে প্রথম সামনে সিগন্যাল পেলাম। এই সিগন্যালের বাঁদিকে কাঁচরাপাড়া এবং ডান দিকে 12 নম্বর জাতীয় সড়কে যাওয়ার রাস্তা। এই ফ্লাইওভারের উপর দিয়ে আমরা পার করছি শিয়ালদা নৈহাটি রেলওয়ে লাইন। এবার সোজা গিয়ে পড়ব ঈশ্বরগুপ্ত সেতুতে। রাস্তায় আমরা দ্বিতীয় সিগন্যাল পার করছি। ডান দিকে কল্যাণী ঢোকার আরেকটা এন্ট্রেন্স। আর কিছুটা পথ গেলেই ভাগীরথী নদীর ওপর ঈশ্বরগুপ্ত সেতু। ঈশ্বরগুপ্ত সেতুর পাশে তৈরি হচ্ছে নতুন ব্রিজ। এখন নতুন ব্রিজের কনস্ট্রাকশন ওয়ার্ক পুরোদমে চলছে। আমরা বাঁদিকের রাস্তা ধরে এসে নতুন ব্রিজের ফ্লাইওভার তলা দিয়ে ক্রস করে গিয়ে উঠব পুরনো ঈশ্বরগুপ্ত সেতুতে। পুরনো ঈশ্বরগুপ্ত সেতুতে এখন শুধু ছোট গাড়ি অ্যালাউড। আমরা উঠে পড়েছি পুরনো ঈশ্বরগুপ্ত সেতুতে। বাঁদিকে দেখতে পাচ্ছি পুরোদমে নতুন ব্রিজের কাজ চলছে। ঘড়িতে সময় হিসেব করে দেখলাম সোদপুর থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে ঈশ্বরগুপ্ত সেতু অবধি পৌঁছাতে লাগলো আধ ঘন্টার কিছু কম সময়।
আমরা এসে পড়লাম স্টেট হাইওয়ে 6 বা STKK রোডে। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে আমার সাথে এই সফর কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।